যদি মৃত্যুর পরে কারো ভালোবাসা তোমাকে ফিরিয়ে আনে, যদি অন্ধকারের শক্তিও তোমার আলাদা করতে না পারে, তবে কি সেটা শুধু ভালোবাসা, নাকি তার থেকেও বেশি কিছু? হঠাৎ বজ্রপাত, সাদা পোশাকের সোহা চাঁদের আলোয় দাঁড়িয়ে আছে। রুম্মান দৌড়ে সোহা হালকা কণ্ঠে, রুম্মান, আমি মরে তোমাকে ভুলতে পারিনি। রুম্মান কাঁপা গলায় বলল, তাহলে ফিরে এসো আমার জীবনে। কালো ছায়া চিৎকার করে ওঠে, না, এটা হবে না। ভালোবাসার এই লড়াই শেষ হবে জীবন আর মৃত্যুর সীমানায়। গ্রামের নাম ছিল শ্লাবনপুর। চারপাশে ঘন জঙ্গল, মাঝে মাঝে শিয়ালের ডাকে শোনা যেত রাতে। গ্রামে থাকতো রুম্মান, শান্ত স্বভাবের ছেলে, খুব বেশি কথা বলতো না, কিন্তু হৃদয়ের ভেতরটা ছিল ভালোবাসায় ভরা। একদিন সন্ধ্যায় গ্রামে এলো এক নতুন মেয়ে, নাম তার সোহা। সাদা পোশাকে সে যেন এক রহস্যময় পরী। গ্রামের পুকুর ধারে দাঁড়িয়েছিল সে, চুলগুলো বাতাসে উড়ছিল। রুম্মান এগিয়ে গিয়ে বলল, তুমি কি নতুন এসেছো এই গ্রামে? হ্যাঁ, আমরা আজই উঠেছি গ্রামের শেষ প্রান্তের পুরনো বাড়িটায়। সেই হাসিটা রুম্মানের হৃদয় কেঁপে উঠল। কিন্তু গ্রামের মানুষজন তাকে শর্ত করলো, ওই বাড়িটা কিন্তু ভৌতিক, রাত নামলেই অদ্ভুত শব্দ শোনা যায়। রুম্মান এসব বিশ্বাস করলো না। প্রতিদিন সোহাকে দেখতে দেখতে তার মন জুড়ে ভালোবাসার জন্ম নিল। একদিন রাতে সোহা রুম্মানকেও ডাকলো, আজ পূর্ণিমার রাত, এসো না, বাড়ির পেছনের বাগানে বসে চাঁদ দেখবো। রুম্মান গেল। চারপাশে নীরবতা, শুধু ঝিঝি পোকার ডাক। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে উঠল, গাছের ডালগুলো অদ্ভুতভাবে দুলতে লাগলো। সোহা ধীরে বলল, রুম্মান, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি মানুষ নই। রুম্মান স্তব্ধ হয়ে গেল। মানে? সোহা বলল, আমি এই বাড়ির আগের মালিকের মেয়ে। 10 বছর আগে দুর্ঘটনায় আমি মারা যাই। আমার আত্মা এখানে বন্দি। তোমার ভালোবাসাই আমাকে মুক্তি দিতে পারে। হঠাৎ আকাশে বাজ পড়ল। সোহা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে লাগলো। তার চোখে অশ্রু, ঠোঁটে মৃদু হাসি। রুম্মান চিৎকার করে বলল, না, আমি তোমাকে হারাতে চাই না। কিন্তু সোহা মিলিয়ে গেল অন্ধকারে। শুধু কানে ভেসে এলো তার শেষ কথা, যদি ভালোবাসো তবে পূর্ণিমা রাতে আমাকে মনে রেখো, আমি আবার আসবো। রুম্মান বসে রইল সেই বাগানে, চাঁদের আলোয় চোখের পানি ঝরলো। পূর্ণিমা রাতেই সেই ঘটনার পর রুম্মান একদম বদলে গেল। সোহা যেভাবেই মিলিয়ে গেল, তার রুম্মানের চোখের সামনে বারবার ভেসে উঠত। গ্রামের সবাই ভাবলো রুম্মান পাগল হয়ে গেছে, কিন্তু রুম্মান জানতো সোহা সত্যিই ছিল তার হাসি। তার চোখের সেই গভীরতা মিথ্যা হতে পারে না। একদিন রুম্মান মসজিদের ইমাম সাহেবের কাছে গেল। রুম্মান বলল, হুজুর, আমার মনে হয় একটা আত্মা আমাকে ডাকছে, আমি ওকে মুক্তি দিতে চাই। ইমাম সাহেব গভীর দৃষ্টিতে রুম্মানের দিকে তাকালেন। আত্মা কখনো মিথ্যা বলে না, তবে তাকে মুক্তি দিতে চাইলে সত্যিকারের ভালোবাসা আর আল্লাহর সাহায্য দরকার। রুম্মান জিজ্ঞেস করলো, আমি কি করব? হুজুর বললেন, আল্লাহর নাম নিয়ে সোহাকে প্রতিশ্রুতি দাও, তুমি তার জন্য যা কিছু করতে পারো করবে, হয়তো সে শান্তি পাবে। রুম্মান সেই দিন সিদ্ধান্ত নিল, যেভাবে হোক সোহাকে মুক্তি দিতে হবে। এরপর থেকে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। রাতে রুম্মান শুনতে পেত সোহা তার নাম ধরে ডাকছে, রুম্মান। কখনো হঠাৎ দরজা নিজেরাই খুলে যেত, জানালা দুলতে থাকতো, কিন্তু রুম্মান ভয় পেত না। সে জানতো সোহা কাছে আছে। একদিন পূর্ণিমা রাত এলো। রুম্মান ঠিক করলো সেই পুরনো বাড়ির বাগানে যাবে। বাতাসে গাছগুলো দুলছিল, চারপাশে ইরির একটা পরিবেশ। হঠাৎ রুম্মানের সামনে সাদা পোশাকের সোহা দাঁড়িয়ে রইল। রুম্মান বলল, সোহা, তুমি ফিরে এসেছো? সোহা মৃদু এসে বলল, আমি প্রতিশ্রুতি রাখতে এসেছি, কিন্তু আমার মুক্তি এখনো হয়নি। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? রুম্মান বিন্দুমাত্র দেরি করলো না, বলল, আমি আমার জীবন দিয়েও তোমাকে মুক্তি দেবো। সোহা চোখে পানি নিয়ে বলল, তাহলে কাল রাতেই আগে পুরনো কবরস্থানের মাটির নিচ থেকে লাল তাবিজটা নিয়ে এসো, এটা আমার আত্মাকে বেঁধে রাখছে। রাতের বেলা রুম্মান গেল সেই কবরস্থান। চারপাশে শিয়ালের ডাক, বাতাসে শীতলতা, মাঝে মাঝে কাকের ডাক কানে বাজলো। রুম্মান খুঁজতে লাগলো মাটি। হঠাৎ তার হাতের নিচে থেকে বের হলো লাল রঙের এক তাবিজ। মুহূর্তের মধ্যেই চারপাশে ভয়ঙ্কর আওয়াজ শুরু হলো, গাছের ডালগুলো দুলতে লাগলো। হঠাৎ মনে হলো কেউ যেন রুম্মানের পেছনে দাঁড়িয়ে আছে। সে ঘুরে তাকাতেই দেখলো এক কালো ছায়া, লাল জলে চোখ নিয়ে তার দিকে এগিয়ে আস। ছায়াটা গভীর গলায় বলল, তাবিজটা দিও না, এটা ছাড়া আমি সোহাকে বন্দি রাখতে পারবো না। রুম্মান ভয় না পেয়ে তাবিজটা শক্ত করে ধরে বলল, আমি আমার ভালোবাসাকে মুক্তি দেবো, তুমি থামাতে পারবে না। মাটিতে হঠাৎ বজ্রপাত হলো, চারপাশ কেঁপে উঠলো। রুম্মান দ্রুত তাবিজটা নিয়ে দৌড়ে সোহাকে খুঁজতে লাগলো। সোহা অপেক্ষা করছিল বাগানে। রুম্মান তাবিজটা দিল তার হাতে। সোহা তাবিজটা মাটিতে ছুঁড়ে মারতে আগুনের শিখা বের হলো। এক তীব্র চিৎকার শোনা গেল, কালো ছায়াটা অদৃশ্য হয়ে গেল। সোহা ধীরে ধীরে আলোয় ভরে উঠলো, আর তার চোখে আশ্রু ঠোঁটে হাসি। রুম্মান, তুমি আমাকে মুক্তি দিলে, আমি শান্তি পেলাম। রুম্মান কাঁপা গলায় বলল, তুমি কি এবার চলে যাবে? সোহা ধীরে ধীরে বলল, হ্যাঁ, কিন্তু আমি তোমার হৃদয় থেকে যাব চিরকাল। সোহা মিলিয়ে গেল আকাশের চাঁদের আলোয়। রুম্মান একা দাঁড়িয়ে রইল, কিন্তু তার হৃদয় ভরে গেল ভালোবাসার আর শান্তির অনুভূতিতে। সোহা চলে যাওয়ার পর রুম্মানের জীবনে একবারেই বদলে গেল। গ্রামের মানুষজন ভাবলো রুম্মান হয়তো পাগল হয়ে গেছে, একটা ভূতের প্রেমে পড়ে এখন একা একা কাঁদে।
একা একা কথা বলে। কিন্তু রুম্মানের কাছে সোহা শুধু ভূত ছিল না, সোহা ছিল তার প্রথম ভালোবাসা, তার হৃদয়ে গভীরতম অনুভূতি। দিন কেটে যাচ্ছিল, কিন্তু রুম্মান প্রতি পূর্ণিমায় রাতেই বাগানের বেঞ্চে বসে থাকত। চাঁদের আলোয় সে সোহাকে খুঁজতো। এক রাতে রুম্মান ঘুমিয়ে পড়লো। হঠাৎ স্বপ্নে সোহাকে দেখলো। সোহা সাদা পোশাকে দাঁড়িয়ে আছে, চারপাশে কুয়াশা, তার চোখে অশ্রু, ঠোঁটে মৃদু হাসি। সোহা বলল, রুম্মান, তুমি কি আমাকে ভুলে গেছো? রুম্মান কেঁপে উঠলো, কখনো না সোহা, তুমি তো আমার হৃদয়ে আছো। সোহা ধীরে ধীরে কাছে এসে বলল, আমার আত্মা মুক্তি পেয়েছে, কিন্তু আমি তোমাকে ছেড়ে দিতে পারছি না। আমি তোমার স্বপ্নের ভেতরে বেঁচে থাকবো। রুম্মান বলল, তুমি আবার আমার জীবনে ফিরবে। সোহা মৃদু কণ্ঠে বলল, হয়তো যদি তোমার ভালোবাসা সত্যি হয়, তবে মৃত্যুর সীমাও পার পাবে না, পার করে আমি তোমার কাছে ফিরব। তারপর সোহা মিলিয়ে গেল কুয়াশার ভেতরে। এরপর থেকে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। প্রতি রাতেই রুম্মান স্বপ্নে সোহাকে দেখতো। কখনো সে রুম্মানের পাশে বসে চাঁদ দেখতো, কখনো তার হাত ধরে বলতো, আমি আছি তোমার পাশে। কিন্তু স্বপ্নের ভেতরে ছিল ভয়ঙ্কর কিছু ব্যাপার। মাঝে মাঝে কালো ছায়াগুলো ফিরে আসতো। তারা বলতো, এই আত্মা আমাদের প্রাপ্য, তুমি তাকে ফিরতে দিও না। রুম্মান ভয়ে না পেয়ে বলল, সে আমার ভালোবাসা, আমি তাকে হারাতে দেব না। এভাবে দিন যেতে লাগলো। একদিন রুম্মান গ্রামের এক বৃদ্ধ ফকিরের কাছে গেল। সে সব জানতো আত্মার জগৎ নিয়ে। রুম্মান বলল, আমার স্বপ্নে সোহা আসে, আমি কি তাকে সত্যি জীবিত করতে পারবো? ফকির চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, মৃত্যু মানুষকে ফিরিয়ে আনা সহজ নয়, কিন্তু তোমার ভালোবাসা যদি সত্যি হয়, তবে জীবন মন্ত্র আছে, যা পূর্ণিমা রাত পড়লে আত্মা নতুন দেহ পেতে পারে। রুম্মান জিজ্ঞেস করলো, কোথায় পাবো এই মন্ত্র? ফকির বললেন, শালবনের গভীরে এক পুরনো মন্দির আছে, সেখানে এই মন্ত্র লেখা আছে পাথরের ওপর। কিন্তু সাবধান, অশুভ শক্তিগুলো তোমাকে থামাতে চাইবে। রুম্মান ঠিক করলো পূর্ণিমা রাতে মন্ত্র নিয়ে আসবে। রাত গভীর হলো। সে মশাল হাতে শালবনের গভীরে গেল। মন্দিরটা অন্ধকারে দাঁড়িয়েছিল। পাথরের ওপর খোদাই করা অক্ষরে লেখা ছিল সেই মন্ত্র। ঠিক তখনই কালো ছায়াগুলো হাজির। লাল জল জলে চোখ, ভয়ঙ্কর হাসি। তারা চিৎকার করে বলল, এই আত্মাকে ফিরতে দিও না। রুম্মান মন্ত্র পড়তে লাগলো। ছায়াগুলো তাকে আক্রমণ করলো। হঠাৎ বজ্রপাত হলো, মাটি কেঁপে উঠল, কিন্তু রুম্মান থামলো না। শেষ পর্যন্ত মন্ত্র পড়া শেষ হতেই এক অদ্ভুত আলো চারপাশে ভরে গেল। সোহা ফিরে এলো। পরের দিন সকালে গ্রামের সবাই দেখলো সোহা ফিরে এসেছে। সে আর ভূত নয়, মাংস রক্তের দেহে জীবন্ত এক হয়ে দাঁড়িয়ে আছে রুম্মানের সামনে। সোহার চোখে অশ্রু নিয়ে বলল, তুমি আমাকে ফিরিয়ে এনেছো, তোমার ভালোবাসা মৃত্যুকেও হার মানালো। রুম্মান কাঁদতে কাঁদতে বলল, এবার তুমি আমাকে ছেড়ে যাবে না তো? সোহা হেসে বলল, না রুম্মান, এবার আমি তোমারই হব, চিরদিনের জন্য। চাঁদের আলোয় তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরল। সোহা এখন আর ভূত নয়, সে জীবন্ত মানুষ হয়ে ফিরে এসেছে। কিন্তু অশুভ শক্তিগুলো এত সহজে হাল ছাড়ার নয়। মৃত্যুর অন্ধকার জগতের শাসকের রুম্মানের কাজকে এক চ্যালেঞ্জ হিসেবে নিল। এক রাতে গ্রামে প্রবল ঝড় এলো। আকাশ কালো মেঘে ঢেকে গেল। বজ্রপাতের আলোয় চারপাশ ভয়ঙ্কর লাগছিল। সোহা রুম্মানের হাত শক্ত করে ধরে বলল, রুম্মান, আমার মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে। রুম্মান বলল, আমি আছি, ভয় পেও না। ঠিক তখনই ঘরের দরজা হঠাৎ খুলে গেল। কালো ছায়াগুলো প্রবল ঝড়ের মতো ভেতরে ঢুকলো। তাদের নেতা গর্জন করে বলল, মানুষের ছেলে, তুমি আমাদের নিয়ম ভেঙেছো। মৃত্যু আত্মাকে ফিরিয়ে আনা পাপ, তাকে আমাদের হাতে দাও, নয়তো তুমি ধ্বংস। রুম্মান দৃঢ় কণ্ঠে বলল, সোহা আমার ভালোবাসা, আমি তাকে কোনো শক্তির হাতে তুলে দেব না। কালো ছায়াগুলো ঘর ভেঙে বাইরে টেনে নিল রুম্মান আর সোহা। চারপাশে আগুনের মতো লাল আকাশ, শীতল বাতাস, ঝড়ের গর্জন। সোহা কেঁপে বলল, রুম্মান, তারা আমাকে নিয়ে যাবে। রুম্মান শক্ত করে সোহাকে জড়িয়ে ধরে বলল, না, আমি তোমাকে ছাড়বো না। ঠিক তখনই ফকির সাহেব এসে হাজির হলেন। তিনি হাতে একটা পবিত্র মশাল আর একখানা পুরনো তোয়ালে। তিনি বললেন, ভালোবাসার শক্তি অশুভকে পরাজিত করতে পারে, কিন্তু সাহস রাখতে হবে। কালো ছায়াগুলো রুম্মানের দিকে এগিয়ে এলো। তারা আগুনের মতো চোখে তাকিয়ে বলল, ছেলে, তুমি আমাদের হারাতে পারবেন। রুম্মান সোহাকে শক্ত করে ধরে বলল, আমাদের ভালোবাসা মৃত্যুকেও জয় করেছে, অন্ধকারের শক্তি আলোকে হারাতে পারবে না। ফকির সাহেব তখন পবিত্র মন্ত্র পড়তে লাগলেন। আকাশে বজ্রপাত হলো, ঝড়ের গর্জন আরো বেড়ে গেল। রুম্মান সোহাকে নিয়ে মশালের আলোয় দাঁড়িয়ে রইল। হঠাৎ তাদের দেহ থেকে তীব্র আলোর রশ্মি বের হলো। কালো ছায়াগুলো চিৎকার করতে করতে মিলিয়ে গেল অন্ধকারের গহ্বরে। ঝড় থেমে গেল, আকাশ পরিষ্কার হলো। ভোরের আলোয় রুম্মান আর সোহা দাঁড়িয়ে রইল একে অপরের হাত ধরে। ফকির সাহেব হেসে বললেন, ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। অশুভ কখনো সত্যিকারের ভালোবাসাকে হারাতে পারে না। সোহা চোখে পানি নিয়ে রুম্মানকে বলল, তুমি আমাকে শুধু জীবনেই দাওনি, তুমি আমাকে নতুন পৃথিবীও দিলে। রুম্মান মৃদু হেসে বলল, এবার থেকে আমরা নতুন করে বাঁচবো। চাঁদের আলো হারিয়ে গেল, সূর্যের প্রথম রোদ তাদের গায়ে পড়লো, অন্ধকারের ভয় শেষ হল, আর শুরু হলো ভালোবাসা নতুন জীবন।